ঘুরতে গেলে মানে পরিবর্তনের যে শুধু মানসিকভাবে শান্তি হয় তা না, শারীরিকভাবেও অনেকটা শান্তি আসে। না হলে একঘেয়েমি জীবন কারোরই কিন্তু ভালো লাগে না। কেউ বলতে পারে আর কেউ বলতে পারে না। নমস্কার, গুড মর্নিং বন্ধুরা। মাথার মধ্যে আমার এইভাবে চক্কর কাটছে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকোনা আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটা, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। বড় মেয়ে উঠে গেছে, ছোটো মেয়ে এই বিছানার থেকে উঠে ওইখানে শুয়ে পড়েছে। মানে পুরো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমরা। এবার চশমা কোথায়? চশমা মানুষ চোখে দেয়। জল খাবার খেতে আছে, এখানে চায়ের মেশিন আছে, চা কফি সব কিছু করে খাওয়া যায়। এই দেখো, এই যে চায়ের মেশিন, তার সাথে আছে দুধ, চিনি, কফি পাউডার, সব কিছু আছে। বেশ ভালোই লাগে। কর্ম থেকে, ডেলিকার জীবন থেকে যদি একটু ছুটি পাওয়া যায়। এই দেখো, এখানে লাফিং বুদ্ধের মূর্তি একটা। লাফিং বুদ্ধে কি সুন্দর মূর্তি দেখো। এসে গেলাম রেস্টুরেন্টে, হোটেলেরই একদম গ্রাউন্ড ফ্লোরে। এখানে আমাদের কুপনের মধ্যে আছে আনলিমিটেড খাওয়া দাওয়া, মানে সকালবেলায়। সত্যি কথা বলতে আমি বুঝতে পারিনি যে এত পরিমাণে ভিড় হবে। আমি ভেবেছি হোটেলে যেমন অল্প কজন লোক থাকে সেরকম অল্প কজন লোক খেতে আসবে, কিন্তু আমার ধারণাটা পুরোই ভুল। এই হোটেলে আমি জানতে পারলাম প্রচুর রুম আছে, আর যেহেতু খাবারের প্যাকেজটা সবারই, মানে জল খাবারটা সবারই প্যাকেজের মধ্যে আছে, তাহলে তো কেউ বাদ দেবেই না। আর এখানে এত পরিমাণে খাবার আছে, মানে আমি গুনেও শেষ করতে পারবো না, ওই জন্য সেটা অতগুলো দেখাতে পারলাম না। যে কাউন্টারে আমি গেছি কিংবা যে কাউন্টার একদম চোখের সামনে ছিল সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখেই পুরো মন আমার ভরে গেল। সকাল সকাল এই কেউ মিষ্টি খায় নাকি বোকা? কেক আছে কিন্তু ওখানে দেখলাম, মানে A to Z। আর পুরো ইন্ডিয়ার মধ্যে, এমনকি ইন্ডিয়ার বাইরেরও বহু ধরনের খাবার এখানে কিন্তু দেখা যাচ্ছে। তাহলে বন্ধুরা আর বেশি কথা খরচা না করে আগে আমি আমার প্লেটে খাবার নিয়ে আসি। আমরা যার যা জল খাবার নিয়ে চলে এসেছি। আমি তো অনেক রকমের এনেছি, মানে অসংখ্য রকমের খাবার দাবার আছে, গুনে শেষ করা যাবে না, অতটা ভিডিওতে নেওয়াও যাচ্ছে না। এই দেখো, এটা আমার প্লেট। আর মেয়েরা কেক খাচ্ছে, মশাই ইডলি বড়া, ওই হ্যাঁ কালো চা তো পাওয়া যাবে না, তো খুঁজে খুঁজে দুধ চা আনলাম। এখানে দুই ধরনের দুধ চা আছে, একটা হলো মশলা চা, প্লেন চা। আমি প্লেন চা নিয়ে এসেছি, এবার আমি খেতে বসে যাবো। সত্যি কথা বলতে দেখতে ভালো লাগছিলো বলে আমি এত খাবার দাবার নিয়ে আসলাম, কিন্তু আমি এগুলো সেরকম কিছুই খাবো না। আমি যে কোন জিনিসটা খাবো তোমরা অনেকেই সেটা কিন্তু আন্দাজ একটু করতে পেরেই গেছো। আমি খাবো লুচি তরকারি, তার সাথে কিন্তু গোলাপ জামুনও আছে। লুচি ফুলকপি তরকারি খাবো, ধোসা বড়া, এইগুলোই। এত খাবার সবাই নিচ্ছে, তার সাথে সাথে এখানে দেখো অনেক কার্টুন ক্যারেক্টার এসেছে, নাচ গান হচ্ছে, মানে এলাহি ব্যাপার। এরকম ধরনেরও যে হতে পারে আমি প্রথমবার দেখছি। তোমাদের কোনো অভিজ্ঞতা আছে কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। কথাতে আছে না, খেয়ে শান্তি আর দেখে শান্তি। আমার দেখেই পুরো শান্তি হয়ে গেল। সেই চা খেলাম, এবার নিয়ে আসলাম কফি। যখন আমাদের প্যাকেজের মধ্যে খাওয়াটা ফ্রি আছে, সকালের জল খাবার, তাহলে যতদূর সম্ভব পেট পুরো তো অবশ্যই খাবো। কফিটা বা কেন বাদ দেবো, ওই জন্য কফিও আমি নিয়ে নিলাম 1 কাপ। খাওয়া দাওয়ার পরে এখন মেয়েরা একটু প্লে জোনে খেলে নেবে, ওরা খেলুক। এখানে প্লে জোনে খুব কম মানুষই আছে, বাচ্চারা খাওয়া দাওয়া করে একটু খেলবে, খাওয়াটা হজম হয়ে যাবে, তারপরে আমরা যাব আর একটা জায়গাতে। এই হোটেলের একদম টপ ফ্লোরে আমরা রুম পেয়েছি, তা ওইখান থেকে সুইমিং পুলটা দেখাচ্ছিলাম, কিন্তু খুব ছোট লাগছিলো। একদম সরাসরি সুইমিং পুলের কাছে এসে তোমাদের সুইমিং পুলটা দেখাচ্ছি। কেমন লাগছে এটা আমাকে কমেন্টসে জানিও। দেখতে কিন্তু দারুণ লাগছে। আজকে মুগাম্বো এসেছিল, মুগাম্বো খুশবুয়া। খাওয়া দাওয়া মানে ব্রেকফাস্ট করার পরে আমরা আবার এখন বেরিয়ে পড়লাম কিছুক্ষণ রেস্ট নিয়ে, একটু ভিডিও এডিট করে। আমরা এখন যাচ্ছি ওয়াটার পার্কে। তো ওয়াটার পার্কে জন্য সেই ডিমার্ট থেকে ড্রেস কিনলাম। তোমরা জানো, তোমাদেরকে অন্য ভিডিওতে আমি দেখিয়েছি, মারাত্মক রোদ্দুর। সিনথেটিক ড্রেস ছাড়া ওয়াটার পার্কে যাওয়া যায় না, মানে যাওয়া যাবে কিন্তু স্নান করা যাবে না। এখানে পরপর দেখো সাদা রঙের যে বাসগুলো দাঁড়ানো আছে, এই বাসেই আমাদের সবাইকে উঠতে হবে। এখান থেকে ওয়াটার পার্ক যেতে গেলে বাসেই হলো একমাত্র মাধ্যম, কোনো নিজস্ব গাড়ি কিন্তু ইউজ করা যায় না।
বাসে ওঠার সাথে সাথে বাস কিন্তু পুরো ফুল হয়ে গেছে। আমরা বসে পড়েছি আর এখানে সবাই বাসে করে ওয়াটার পার্কে যেতে হবে। এই দেখো বাস যাচ্ছে, কেউ নিজস্ব গাড়ি নিয়ে আসলেও কিন্তু যেতে পারবে না। বাসে করেই তাদেরকে সবাইকেই মোটামুটি ইমোজিকাতে এসে তারপর বাসে করে ওয়াটার পার্কে যেতে হবে। ভাগ্যিস আমরা আগে আগে এসেছি বলে সিট পেয়েছি। দেখতে পাচ্ছ কত মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে, বেশ ভালোই লাগছে। আর একদম কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। বাসে করে আমরা চলে আসলাম ওয়াটার পার্কে, বেশি দূর না কিন্তু, বসলাম আর নামলাম। বাস থেকে নামার পর থেকেই শুরু হয়ে গেল চেকিং করা। প্রত্যেক পদে পদে কিন্তু চেকিং করছে, কি নিয়ে যাচ্ছি, মোবাইল নিয়েছি কিনা, মোবাইল স্ট্যান্ড নিয়েছি কিনা, হাতে কিছু আছে কিনা এক্সট্রা কোনো কিছু, সমস্ত ক্ষেত্রে কিন্তু চেকিং হচ্ছে। এসে এই যে হাতে টোকেন লাগাতে হলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে টিকিট কাউন্টার। আর যারা যারা আজকে আসবে, মানে দিনের দিন আসবে, তাদের একটু টাইম বেশি লাগবে, অনেক প্রসিডিওর আছে যেগুলো আমরা আগের দিয়ে করে নিয়েছি। তো চলো এখন গন্তব্যস্থলের দিকে যাওয়া যাক। অনেক ভিড়, আজকে ছুটির দিন, প্রচুর ভিড়। জুতো খুলে রাখতে হয়েছে, আমরা কোনো জিনিসপত্র আনিনি, শুধু সাথে মোবাইল নিয়ে এসেছি। কারণ জিনিসপত্র আনতে গেলে 400 টাকা করে আবার লকার ভাড়া করতে হতো, আর মোবাইলটা গলায় টানিয়েই এনেছি। এখন তোমাদের সাথে শেয়ার করছি ইমোজিকা পুরো ম্যাপ। এই ম্যাপ দেখেও কিন্তু মানুষ বিভিন্ন দিকে যেতে পারে, ওই জন্য কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। সবার আগে চলে আসলাম একদম সামনের যে স্পট সেখানেই। এসে তো মন পুরো ভরে গেল দেখেই, ভাবছি কোনটা আগে করব। মারাত্মক ভিড়, আজকে ছুটির দিন বলে দারুণ মজা হচ্ছে। চল 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 চল। যেখান থেকেই আমরা রাইডিং করি না কেন, প্রত্যেক জায়গায় কিন্তু লম্বা লম্বা লাইন। আর আমাদের সুবিধা হলো আমরা এক্সপ্রেস টিকিট কেটেছি। এক্সপ্রেস টিকিট কাটলে কোনো জায়গাতে লাইন দিতে হবে না। আর দেখো আমার মেয়েরাও কিন্তু বেশ আনন্দ করছে, শুধু যে আমরা আনন্দ করছি তা না। আর দেখে মনে হচ্ছে প্রচণ্ড ভয়ানক এক একটা রাইডিং, কিন্তু তা একদমই না। একটু কাছ থেকে দেখলে, একটু ভালো অভিজ্ঞতা নিতে গেলে একটু কাছ থেকে দেখতে হবে, তাহলে আস্তে আস্তে করে ভয়টা ভেঙে যাবে। বাবা তোদের করতে হবে না এটা। কয়েকটা রাইডিং আমরা 4 জনেই করলাম। আর জলের নিচে যে জিনিসগুলো থাকে সেইগুলো খুব সুন্দর করে মূর্তি হিসাবে একটা জায়গায় স্ট্যাচু মতন বানিয়েছে, সেটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে কিন্তু বন্ধুরা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে একদমই ভুলো না। আর এখন যে থিমগুলো দেখাচ্ছি সেইগুলো বড্ড ভয়ানক। অনেকবার ভাবে চিন্তা করছি যাবো কি যাবো না, করবো কি করবো না, মানে পিছপা হচ্ছি। তা ভাবলাম যে না, এগুলো দেখে শান্তি করি, এগুলো করার মতন অত মনের আমার বল নেই। ওই জন্য আমরা 4 জন শুধু দেখেই যাচ্ছি কিছু কিছু রাইডিং। এখানে এসে সবাই চুপচাপ বসে আছে, উপর থেকে বর্ষার জলের মতন বৃষ্টি পড়ছে, আর তার সাথে খুব সুন্দর মৃদু মৃদু গান চলছে। তারপরে যেখানে নিয়ে যাচ্ছি এই জায়গাটা তো সমস্ত জায়গার থেকে সব থেকে ভালো, পুরো নাচ গানের জায়গা। আর সাথে সাথে ফলস এরকমভাবে ঢেউও ছাড়ছে, 10 মিনিট 15 মিনিট অন্তর অন্তর ঢেউ দিচ্ছে, জল তো আছে। আর এখানে খুব সুন্দর গান চলছে, মানে নাচ না করে থাকা যায় না। আর রীতিমতন আমিও কিন্তু খানিকটা নেচে নিলাম জল দেওয়ার সাথে সাথে, মানে জলের ঢেউ যে আসছে ঢেউয়ের সাথে সাথে। মোবাইলে কভার লাগিয়ে নিচে একটু ঝাপসা মনে হচ্ছে, আমি বুঝতে পারছি না, বিনা কভারে তো জলের জায়গায় আসা যাবে না। নিজেদের চালাতে হচ্ছে, এরকম 8-এর মতন একটা টায়ার দিয়েছে, তার পাশে 2 রকম হ্যান্ডেল। আরে তুমি চালাও না, আমি ভিডিও নিচ্ছি বলে চালাতে পারছি না। দারুণ মজা।
অনেক রাইডিং করেছি, এখনো প্রচুর বাকি আছে, আর খিদেও পেয়ে গেছে। ভরপুর খেয়ে এসেছি, তবুও খিদে পেয়ে গেছে। আমি ভাবলাম আমাকে 1 কাপ চা দাও, আমি 1 কাপ চাতেই সন্তুষ্ট, আমার বেশি ডিমান্ড না। আমার জন্য নেওয়া হলো 1 কাপ কফি, আর এরা 3 জনে খাচ্ছে 3টে 7 আপ। এবার আসলো ফোম বাথ, চারপাশ দিয়ে ফোমের ছড়াছড়ি। আমি তো গেলাম এর ভেতরে, কিন্তু গায়ে একটুও ফোম মাখিনি, কেন হাত দিয়ে দেখলাম ফোমটা পুরো গ্যাজা গ্যাজা লাগছে, কিন্তু ওই যে ভিডিও তো নিতেই হবে, ওই জন্য আসলাম ভিডিও নিতে। অদ্ভুত লাগছে কিন্তু দেখতে, পুরো মানে এরকমও যে হতে পারে আমার কিন্তু কোনো আইডিয়া ছিল না। লাস্টে ভাবলাম আবার আমরা স্নান করি। সবাই যে যার মতন যার যার পছন্দের জায়গাগুলো মানে খেলাগুলো খেলে নিলাম জলের মধ্যে দিয়ে। অনেকক্ষণ করেছি, সেই সকালবেলার থেকে। কয়েক ঘন্টা ধরে স্নান করার জন্য আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, আর না ঝটপট বেরিয়ে গেলাম। এবার আমরা যাচ্ছি বাসের দিকে। সেই আমরা সকালে বেরিয়েছিলাম, আর এই আধা ঘন্টা মতন হয়েছে আমরা ঘরে এসেছি। এখন বাজে প্রায় 6:45-র কাছাকাছি, 6:45 ছুঁই। এসে এই যে কফি বানালাম, জীবনের প্রথম ওই ম্যাশিংয়ে কফি পাউডার দুধ দিয়ে কফি বানালাম। কোনো সময় তো সেই সৌভাগ্য হয়নি। এই যে কর্তামা সব বসে গেছে কফি খেতে। এখন আমরা বেরাচ্ছি, একটা রাতে খাবার খাবো, পরে ডিনার বলতে পারো। দেখো রাত্রিবেলায় পদ্মা শরীর দেখাচ্ছি, যদিও পুরোটা দেখা যাবে না, তবুও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দেখো আমরা একদম টপ ফ্লোরে, আর রাস্তাটা কিন্তু বেশি দূরে না, একদম কাছাকাছি রাস্তা। চলে আসলাম আমরা বাইরে খেতে। হোটেলের খাবারের রাতের বেলায় মারাত্মক দাম মানে সে বলে বোঝানো যাবে না, প্রচণ্ড দাম। তা ভাবলাম দরকার নেই, ওর থেকে বাইরে খাওয়াই ভালো। হোটেলের সামনেই একটু খুঁজে খুঁজে পেলাম, চলো দেখা যাক। প্রথমে অর্ডার দেওয়া হয়েছিল পনির চিলি এসে গেছে। হ্যাঁ বাবা। বন্ধুরা, কালকের দিনও অনেক মজা করলাম, আজকের দিনও অনেক মজা করলাম। আর না, আজকের ভিডিওটা এবার এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমার সাথে দেখা পরবর্তী ব্লগে। ততক্ষণ নমস্কার, বাই বাই, টাটা।